বিদায় ঘণ্টা বেজেছে অমর একুশে বইমেলায়। রমজান, ব্যবস্থাপনার ঘাটতি সব মিলিয়ে এবারের বইমেলা অন্য বছরের তুলনায় খানিকটা নিষ্প্রভ ছিল। কিন্তু ছুটির দিনে শিশু প্রহরে কিছুটা হলেও রঙিন হয়ে ওঠে এই প্রাণের মেলা, যা দেখা গেল মেলা শেষের আগে শেষ শিশু প্রহরেও। পাপেট শোতে অপুদীপুর গল্পে বুঁদ হয়েছিলেন কচিকাচারা, উপভোগ করেন অভিভাবকেরাও। বাড়তি মনোযোগ ছিল বায়োস্কোপের কৌতূহল জাগানিয়া উপস্থাপনাতেও। আমরা চাই বইমেলায় যেন আরো স্টল হোক, নতুন নতুন বই আসুক, তাহলে আমরা আরো বই পড়তে পারবো না। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমি অনেক কিছুই দেখলাম, বই খাতা, বিজ্ঞান বাক্স, অনেক পাজেল, অনেক কিছু দেখছি। এবার পুরো মাস মেলা না হওয়ায় মাত্র ৬টি শিশু প্রহর পেয়েছে ছোটরা, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের মাঝে। বেশি সময় দিলে হয় কি, বাচ্চারা একটু বেশি সময় আনন্দ করতে পারে বা পড়াশোনা থেকে একটু চাপ থেকেই হতে পারে। প্রতি বছর তো 1 মাস হয়, 1 মাস ব্যাপী বইমেলা হয়, এবার তো খুব স্বল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই মিস করব। শিশু প্রহর যেটা হয় এটারে আরও যদি কয়েকদিন করা যায় আর কি, সপ্তাহের মাঝখানে আরও একটু যদি বাড়ানো যায় এটা খুব ভালো হবে। প্রকাশনা সংশ্লিষ্টরা বলছে, বেচাকেনা কম হলেও বইমেলা শেষ পর্যন্ত হয়েছে, এতেই খুশি তারা। বইয়ের আলাদা একটা বাজেট থাকে সবার, তো যেহেতু রমজানে সবারই একটু খরচটা বেশি, ঈদের কেনাকাটা আছে, তো তুলনামূলক কমের মধ্যে হলেও মানে খারাপের একটা ভালো, ওই রকম ভালো আর কি মেলাটা। আমাদের সময়টাও অনেক কম পেয়েছি মেলার, যেহেতু 18 দিন মেলার সময়। তারপরও আমাদের বিজ্ঞান বাক্সের আমরা খুব ভালো একটা সাড়া পেয়েছি। বাচ্চা কাচ্চারা আসতেছে, তারা হাতে কলমে বিজ্ঞানটা শিখতে পারছে। রোববার পর্দা নামবে এবারের অমর একুশে বইমেলার। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।